শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে দুদিনের জন্য বেরিয়ে পড়েছিলাম আমরা আবার। এবারের গন্তব্য ছিল ঝাড়গ্রামের গড়শালবনি। ঝাড়গ্রাম স্টেশন থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে আমরা চলে এসেছিলাম গড়শালবনিতে। খুব সুন্দর একটা জায়গা এবং নামটা শুনে বোঝা যাচ্ছে এই শাল গাছের জঙ্গল, এটা কিন্তু প্রচুর পরিমাণে আমরা পেয়েছিলাম। আসার সময় রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে কভার করেছিলাম। আর আমরা যেখানটা ছিলাম সেই জায়গাটা একটা ছোট্ট হোমস্টে, খুব সুন্দর, অরণ্য কুহেলি নামটা। মেন রোড থেকে এই হচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা থেকে একটুখানি এসে এই মেন রোডটা দেখা যাচ্ছে। এই মেন রোডটা থেকে একটুখানি হেঁটে এসে অরণ্য কুহেলি হোমস্টেটা। আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা স্টার্ট করছি লোকাল সাইট সিনের জন্য। দুটো গাড়ি নিয়েছি আমাদের 10 জনের জন্য। এবারে স্পটগুলো দেখব। আমাদের ঝাড়গ্রাম ট্যুরের এবারে গড়শালবনিতে আমরা এসেছি। আর গড়শালবনির লোকাল সাইট সিন দেখার জন্য প্রথমেই আমরা এসেছি, আমরা যেখানে রয়েছি অরণ্য কুহেলি তার একদম কাছেই ভেষজ উদ্যান, আমলাচটি ভেষজ উদ্যান। এই জায়গাটা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন। খুব সুন্দর, এখানে বিভিন্ন রকম ঔষধি গাছ এবং সেই গাছগুলোর গুরুত্ব সমস্ত কিছু খুব সুন্দরভাবে লেখা রয়েছে প্রত্যেকটা গাছকে আইডেন্টিফাই করার জন্য। এখানে কর্ণধার একজন রয়েছেন, একজনকে পেয়েছি আমরা, ওনার কাছ থেকে আমরা এই জায়গাটার সম্পর্কে একটুখানি শুনে নেব। এটা হচ্ছে সিলভিকালচার সাউথ ডিভিশনের রিসার্চ, ঝাড়গ্রাম রিসার্চ রেঞ্জের আন্ডারে। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা পার্ট। তো এখানে মেডিসিনাল প্ল্যান্টের পুরো গার্ডেন আছে। এটা আমলাচটি মৌজা, কামারবাঁধি গ্রামটা হচ্ছে কামারবাঁধি। তো এখানে মেডিসিনাল প্ল্যান্ট আছে প্রায় 700-750 ভ্যারাইটির হার্বস, ক্লাইম্বার, ট্রি মোড়ে এখানে আছে আর কি। তো আর কি জানতে চাই বলুন। আর মোটামুটি এখানে সপ্তাহে সারাদিন খোলা থাকে? সারাদিনই খোলা থাকে, প্রত্যেক দিনই খোলা থাকে, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আচ্ছা, যে কোনো সময় আসতে পারেন। আচ্ছা, খুব সামান্য একটা টিকিট মূল্য ধার্য আছে। আচ্ছা, 5 টাকা একটা এন্ট্রি ফি। আর 2 হুইলার 5 টাকা, আর 4 হুইলারের জন্য 10 টাকা একটা এন্ট্রি ফি ধার্য করা আছে। এখানে হার্বস, ক্লাইম্বার সব রকম গাছই পাবেন, দেখতে পাবেন। আচ্ছা, আর কোন সময়টা এলে সবথেকে ভালো এই সময় আসার জন্য? এই বর্ষার পরে এলেই, পুজোর আগে সবসময় সবথেকে ভালো থাকে। এই বর্ষার পরে মানে গাছগুলো তো সতেজ থাকে, এই সময়টা সবথেকে ভালো থাকে। আচ্ছা, ঠিক আছে। আপাতত আমরা এখন রয়েছি চিল্কিগড় রাজবাড়ি। যদিও রাজবাড়ি বলতে এখন আর সেরকম কিছু নেই, ধ্বংসাবশেষটুকুনি রয়েছে, তাও বিস্তীর্ণ বিশাল এরিয়া।
দিকে যাবো। রামের ভক্ত থেকে যে রাস্তাটা এবার এরকম বাঁধানো একটা রাস্তা, আর দুপাশে ঘন জঙ্গল। এই রাস্তাটা দিয়ে ক্রস করে আমাদের যেতে হচ্ছে মেন মন্দিরের দিকে। এবং এই রাস্তাটা সত্যি একটা অসাধারণের একটা সৌন্দর্য রয়েছে, নিস্তব্ধতা এবং তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য। এটা যদি কেউ মন ভরে উপভোগ করতে চায় তাহলে অবশ্যই ঝাড়গ্রামে এলে কনক দুর্গা মন্দিরের একটা ছোট্ট ট্যুর করে নেওয়া উচিত। এলাম মন্দির চত্বরের মধ্যে, সামনেই রয়েছে মা কনক দুর্গা মন্দিরের, মা কনক দুর্গার বর্তমান সংস্কার করা মন্দিরটি। আর এইটা হচ্ছে কনক দুর্গা মন্দিরের যেটা প্রাচীন মন্দিরটা ছিল, অরিজিনাল মন্দির, সেটা সংস্কার করে এখন এই জায়গায় রয়েছে। আর পাশের যে নতুন মন্দিরটা সেখানে এখন মূর্তি পুজো হচ্ছে। আর এই মন্দিরের পেছন দিকে এখানে বোর্ড রয়েছে ডুলুং নদী। আর এই রাস্তা দিয়ে নেমে ডুলুং নদীতে, যে নদীটা ক্রস করে আমরা মন্দিরে এলাম, সেই নদীতে আমরা যাব পেছন দিকে সিঁড়ি দিয়ে নেমে। এই হলো সেই ডুলুং নদী। অনেক কাণ্ড করে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি ডুলুং নদীতে। আর আপাতত এখন ফটো সেশন চলছে, ছোট বড় সবাই। আর এই আমাদের ক্যামেরা উম্যান, তিনি এখনও জলে নামেননি এবং তিনি জলে নামলেনও না শেষ পর্যন্ত। এসেছি আমরা ঝাড়গ্রাম রাজবাড়ির সামনেই দেখছি রাজবাড়ির গেট। ঢুকতে দেবে কিনা বা পারমিশন পাওয়া যাবে কিনা দেখা যাক, ট্রাই নিয়ে একবার। যথারীতি ঝাড়গ্রাম রাজবাড়ির গেটের সামনে বিফল মনোরথ হয়ে সব দাঁড়িয়ে আছি। আমাদের ভেতরে ঢোকার পারমিশন দিল না, ঢুকতে দেবে না, সুতরাং আমরা আবার ব্যাক করছি। আমরা দাঁড়িয়ে আছি জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের সামনে। ঝাড়গ্রাম রাজবাড়িতে তো ঢুকতে পারলাম না, এবারে আমরা এখানে ঢুকেছি। টিকিট রয়েছে 12 বছর পর্যন্ত, 3 থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা করে টিকিট। আর তারপরে হচ্ছে 25 টাকা করে টিকিট রয়েছে। টিকিট কেটে এবার আমরা ঢুকছি। বেশ মোটামুটি সবাই আমরা একই দিকে চলেছি। এদিকে একটা হলুদ টিয়া দেখ,
যারা কলকাতার দিক থেকে আসি তারা আলিপুর জু নিয়ে খুব গর্ববোধ করি, কিন্তু এখানকার জুটাও কিন্তু খুব সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশটাকে নষ্ট না করে প্রাকৃতিক পরিবেশটাকে কাজে লাগিয়ে জুটা তৈরি করা হয়েছে। ছোট্ট একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, যদিও চিলড্রেন ছাড়াও বড়রাও এখানে মোটামুটি তাদের আনন্দ উপভোগ করতে শুরু করে দিয়েছে। বৃষ্টি স্নাত ঝাড়গ্রামের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে।